হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালে আরেকটা টিউটোরিয়াল আজকে। আর আজকের টিউটোরিয়ালের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 10 নাম্বার টিউটোরিয়াল 10.1। কারণ এই 10 পয়েন্টে আমি যেটা করব, দুইটা টুল সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে ক্রপ টুল এবং একটা হচ্ছে স্লাইস টুল। আমি যদি চলে যাই হচ্ছে আমার স্ক্রিনে, দেখুন এইখানে দেখুন এই যে ক্রপ টুলটা আছে দেখতে পাচ্ছেন, ক্রপ টুল, এবং এই পাশে হচ্ছে স্লাইস টুল। এখানে স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। সো প্রথমে আজকের যে ক্লাসটা দেখবে সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ জিনিসটা কি জানতে হবে। দেখুন, ক্রপ জিনিসটা জানার আগে প্রথমে জেনে নিই যে ক্রপ যে টুলটা আছে সেই টুলটার শর্টকাট কি। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। আপনি যে কোনো টুলে থাকাকালীন যখন আপনার কিবোর্ডটা ইংলিশ থাকবে তখন যদি আপনি সিতে চাপেন তাহলে ক্রপ টুলে চলে আসবে। এখন ক্রপ টুলের কাজ কি? ক্রপ টুলের কাজ হচ্ছে কাটাকাটি করা এবং ছবি রিসাইজ করা। তাহলে কি বুঝলাম? ক্রপ টুলের কাজ হচ্ছে ছবি রিসাইজ করা। রিসাইজ মানে দেখুন এই মুহূর্তে যেরকমটা আছে, আমি যদি ছবিটা এরকম না আছে, এই ছবিটাকে যদি আমি পাসপোর্ট সাইজে করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? ক্রপ করতে হবে। সো আপনারা বুঝতেই পারছেন, রিসাইজ করা বা কেটে ছোটো করা, কেটে বড় করা, বা সাইজ বড় করা বা সাইজ ছোটো করা। এখন যদি আমি একটা নতুন অন্য কোনো একটা ছবি নিচ্ছি যে ছবিটাতে ভালো করে পাসপোর্ট সাইজের ছবি বানানো যাবে, যেমন এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি বানানো যাবে। দেখুন এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি আমি বানাবো, সেক্ষেত্রে ক্রপ টুলের অনেক বেশি পরিমাণ আপনার কাজ রয়েছে। এখন আমি যেটা করব, ক্রপ টুলে যখন আমি ক্লিক করব তখন উপরে দেখুন অপশনসে এখানে কিন্তু চলে আসবে, কি আসবে? এখানে ওয়াইড কত, ক্রপ যে করবেন এটার ওয়াইড কত, হাইট কত এবং রেজুলেশন কত। এখন প্রথমে বলে নিই, আপনি যদি কোনো ছবি রেডি করেন, সেটা যদি প্রিন্টের জন্য রেডি করেন, মানে প্রিন্ট আউট করবেন, তাহলে আপনাকে রেজুলেশন সবসময় 300 দিতে হবে, 300। যদি আপনি স্ক্রিনের জন্য, যেমন এই কম্পিউটার স্ক্রিন, মোবাইল স্ক্রিন, আপনার টেলিভিশনের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, স্ক্রিনে শো করার জন্য বা এই জাতীয় কোনো কিছু যদি হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, রেজুলেশন দিতে হবে 72। এখন এক কথায় বলে নিই, যদি প্রিন্টের জন্য হয় তাহলে রেজুলেশন 300, আর যদি স্ক্রিনের জন্য হয়, শুধু ওয়েবের জন্য হয়, স্ক্রিনের জন্য হয়, তাহলে 72 রেজুলেশন এই জায়গায় দিতে হবে। এবং এইখান থেকে আপনি সেটা পিক্সেল পার ইঞ্চি নেবেন নাকি পিক্সেল পার সেন্টিমিটার নেবেন সেটা এখান থেকে আপনি ধরিয়ে দিতে পারবেন। এখন দেখুন, যদি আমি এখানে ইঞ্চি দিই তাহলে এইখানে আমাকে যেটা করতে হবে, যেমন পাসপোর্ট সাইজের ছবির যে মাপ আছে সেটা হচ্ছে, আপনি অনলাইন থেকে এটা জেনে নিতে পারবেন, আমি বলে দিই। এটা হচ্ছে 1.6 ইঞ্চি এবং হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। এই যে দেখুন, আইএন মানে ইঞ্চি এবং রেজুলেশন হচ্ছে 300। তাহলে আমি এখানে রেজুলেশন এবং এইখানে ওয়াইড ইঞ্চি দিয়েছি, হাইট ইঞ্চি দিয়েছি, রেজুলেশন 300 দিয়েছি। এইখানে পিক্সেল পার ইঞ্চ আছে, এই জন্য। যদি এইখানে পিক্সেল পার সেন্টিমিটার থাকতো তাহলে আমাকে কিন্তু সেন্টিমিটারে দিতে হতো, যেমন 2 cm এবং এইখানে 3 cm, এক্সাম্পল হিসেবে আপনাকে বললাম। আর রেজুলেশনটা কনভার্ট হয়ে কী হতো, এটা হয়ে যেত। সো আমরা এখানে সেন্টিমিটার রাখবো না, আমরা ইঞ্চিতেই দিব, যেটা আমরা অভ্যস্ত সেটাই দিব। এবং এখানে 1.6 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি। এই যে পাসপোর্ট সাইজের ছবির কি এখানে ভ্যালু আমরা বসিয়ে দিলাম। এখন জাস্ট এই যে ক্রপ টুলে কিন্তু আমার ক্লিক করা আছে, এই যে ক্রপ টুল, এইখান থেকে আমাদের সুবিধা অনুযায়ী দেখুন এখানে এতটুকু নিলাম। এখন শুধু এইটাই না, এখন আমি যেটা করব এটাকে আমার সুবিধা অনুযায়ী বসাবো। এই যে দেখুন মাঝখানে ক্লিক করলে কিন্তু এটা নড়বে। এখানে আনলাম, এটাকে এই পাশে এতটুকু বাড়ালাম, এই পাশে এতটুকু, অথবা আরেকটু ছোটো করে দিচ্ছি এটাকে। এই যে দেখুন উপরের দিকে এটা। এবং এখন যে অবস্থায় আছে, এখন যদি আপনি কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন অ্যারো বাটনগুলো ব্যবহার করে সেটাকে সুন্দর করতে পারবেন। হ্যাঁ, এখন দেখুন এই যে পাসপোর্ট সাইজের ছবিটা, কিন্তু আপনি এই যে দেখুন এই যে মাঝখানে যে অংশটা আছে এইটাকে আপনি এই বরাবর রাখুন, এই যে মুখের নাকের এই বরাবর, দেখবেন যে সমস্ত দিকে একদম কি হলো, সুন্দরভাবে হয়ে গেছে। মানে এটা হচ্ছে চোখের আন্দাজে আপনার, যাতে ছবিটা যাতে একদম মাঝ বরাবর হয়, ছবিটা যাতে সোজা হয়, এই জিনিসটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করে আপনাকে রপ্ত করতে হবে, যে কোনভাবে ছবিটা রাখলে বা প্রেস করলে সেটা অনেক সুন্দর হবে। এখন এই যে হয়ে গেল। এখন এই উপরের এই যে টিক চিহ্নটা এখানে একটা ক্লিক করবেন, অথবা আপনি এন্টার চাপবেন তাহলেই হবে। এখানে ক্লিক করবেন অথবা এন্টার চাপলেও হবে।
এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে নীল কালি চলে এসেছে, কারণ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে নীল আছে। আমি যদি এখন এই যে ম্যাজিক টুলে ক্লিক করি, এখানে ক্লিক করি এবং শিফটে চেপে রেখে এখানে ক্লিক করি, সবটা সিলেক্ট হলো। এখন যদি আমি কী করি, ফেদার দিই, শিফট F6 দিলে ফেদার সিলেকশনটা চলে আসবে। এইখানে আপনি দিয়ে দেন হচ্ছে 1 দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। এবং এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আর একটু আকাশে দিয়ে দিই, এরকম দিয়ে দিই। এবং এখন আমি কি করব, ডিলিটে বা ব্যাক স্পেসে চাপ দিব, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে একবার ডিলিট দিয়েছি, এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটা শেড রয়ে গেছে। এখন আবার ডিলিট দিয়ে দেন, একই অবস্থা। এই যে দেখুন এখন কিন্তু একদম সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিলে এই যে ডিসিলেক্ট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। সো আশা করি এই যে ক্রপ টুলের যে কী কাজ আপনারা বুঝতে পেরেছেন। এবং ক্রপ টুল দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে ছবি রিসাইজ করা, আর অন্য কোনো কাজ নেই ক্রপ টুলের। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করতে হয় সেটা কিন্তু আমার আর বলার দরকার নেই, হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, সবাই বলে রাখে, আপনি সেটা করে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।